আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আলু এবং ডিম দিয়ে দারুণ স্বাদের একটা কাবাবের রেসিপি করে দেখাবো। এই কাবাবটা বানানো এতই সহজ আর এটা খেতে এতই মজা যে এটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। আর বিকালের নাস্তায় এই কাবাব তৈরি করা হলে তো আর কোনো কথাই নেই। চলুন তাহলে দারুণ স্বাদের এই কাবাবের রেসিপিটি দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু আর 2টি ডিম। সেদ্ধ করার পর আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার। এই আলু আর ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে কিন্তু এগুলো হাতেও ম্যাশ করা যায়, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কাবাবের টেক্সচারটা ভালো হয়, তাই আপনারা চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। আমি 2টা আলুই গ্রেট করে নিয়েছি, এরপরে ডিমগুলোও একসাথে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোই একসাথে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া, এটাও আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি ছোট ছোট করে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি আমি ইউজ করেছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি কাবাব তৈরি করছি, কাবাব তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে হবে। এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা 2টাই ইউজ করেছি। এবারে দিয়ে দিব আমি বেসন। 1/2 কাপ পরিমাণ বেসন আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ব্রেড ক্রাম্ব কিংবা ময়দাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কাবাবের রেজাল্ট একই আসবে। এবারে এই সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমার মাখানো হয়ে গেছে, আর এটা কিন্তু কাবাব তৈরির জন্য একেবারে রেডি। কাবাব বানিয়ে নেওয়ার জন্য আমি 2 হাতে প্রথমে একটু তেল লাগিয়ে নিয়েছি। এরপর কাবাবের পারফেক্ট সাইজের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু হাতে নিয়ে এভাবে মুষ্টি করে নিচ্ছি। প্রথমে এভাবে হালকা করে একটু প্রেস করে নিয়ে আমি 2 হাতে এটাকে গোল করে তারপরে শেপটা দিয়ে নেব। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর মাঝখান থেকে হালকাভাবে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়েছি। দেখুন খুব সুন্দর শেপের একটা কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। আর কাবাব কিন্তু একটু ভারীই হয়, আমি একটু ভারী করেই এটা রেখেছি। আমি আরও একটা কাবাব আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি সেম ওয়েতে এটাকে প্রথমে একটু প্রেস করে নিচ্ছি 1 হাত দিয়ে। এরপরে 2 হাতের তালুতে রেখে গোল করে এটাকে মাঝখান থেকে হালকাভাবে প্রেস করে শেপ দিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার কাবাব। কাবাবটা কতটুকু ভারী হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই সেম ওয়েতে আমি সবগুলো কাবাব এভাবে রেডি করে নিব। আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি প্রথমেই। এরপর আমি তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি এই কাবাবগুলোকে মিডিয়াম টু লো হিটের মাঝখানে রেখে ভেজে নেব। খুব বেশি হিটে ভাজতে গেলে কিন্তু কাবাবগুলো উপর থেকে পুড়ে যেতে পারে। এক সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলো কাবাবকে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে অপর সাইডটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। অপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব উঠানো হয়ে গিয়েছে, আর আমি একইভাবে বাকি কাবাবগুলোও ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আলু আর ডিম দিয়ে বানানো আমার দারুণ স্বাদের কাবাব। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর মাত্র 2টা আলু আর 2টা ডিম দিয়ে যদি আপনি এত পারফেক্ট আর এত স্বাদের একটা নাস্তা বানাতে পারেন, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তাই রেসিপিটি ফলো করে ঝটপট করে আপনিও বানিয়ে ফেলুন আলু আর ডিমের এই কাবাব। আর এরকম ইজি, হেলদি আর ডেলিশিয়াস রেসিপির জন্য সোমাইস কিচেনের সাথেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।